পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন দেশটির সাবেক কোচ ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার। কোচ হিসেবে গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পিকে তারা অবমূল্যায়ন করেছে বলে মনে করছেন তিনি। তার মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেটের উন্নতিকে বাধাগ্রস্ত করছে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ ও নির্বাচকরা সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। প্রথম 2 ম্যাচে হেরে টুর্নামেন্টটি থেকে বিদায় নেওয়ার পর আকিব বলেন, 2.5 বছরে আমরা 16 জন কোচ এবং 26 জন নির্বাচক পরিবর্তন করেছি। যদি বিশ্বের যে কোনো দলের সঙ্গে এমনটা হয় তাহলে তাদের পারফরম্যান্সও একই রকম হবে। পরে গিলেস্পিকে অভিযোগ করে বলেন, তাকে ও কার্স্টেনকে সরিয়ে কোচের চেয়ারে বসতে আড়ালে থেকে আকিব অনেক কিছু করেছেন। আকিবকে সরাসরি ভার বলেও অভিহিত করেন অস্ট্রেলিয়ার এই সাবেক পেসার। 2016 থেকে 2019 পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা আর্থার টক স্পোর্টসের সঙ্গে আলাপে গিলেস্পির পাশে দাঁড়ালেন। তিনি বলেন, সত্যি বলতে এই উক্তিটি আমার খুব ভালো লেগেছে। জেসন গিলেস্পি অসাধারণ একজন কোচ, চমৎকার মানুষ। পাকিস্তান ক্রিকেট কেবল নিজেদের পায়ে কুড়াল মারছে। এটা তাদের সবচেয়ে খারাপ শত্রু। অনেক ভালো খেলোয়াড় আছে, তাদের এখন সম্পদ আছে, অনেক তরুণ প্রতিভা আছে, তাদের সামর্থ্য আছে, তবু এখনও এতটা বিশৃঙ্খল। সত্যি হতাশাজনক ব্যাপার। যখন তারা গিলেস্পি ও কার্স্টেনকে চুক্তিবদ্ধ করলো, ভাবলাম তারা ঠিক পথে আছে। তাদের সত্যি ভালো কয়েকজন খেলোয়াড় ছিল, কারণ শেষ পর্যন্ত খেলোয়াড়েরাই হারে। গত বছরের এপ্রিলে 2 বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। কিন্তু দলের অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে 8 মাসও টিকতে পারেননি তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে গত ডিসেম্বরের দায়িত্ব ছেড়ে দেন সাবেক এই পেসার। গিলেস্পির সঙ্গে একই সময়ে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল কার্স্টেনকে। কিন্তু গিলেস্পির আগেই অক্টোবরে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান ও ভারতকে 2011 বিশ্বকাপ জেতানো এই কোচ। তখন টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সঙ্গে তারা টানাপোড়েনের খবর বের হয়। তাদের বিদায়ের পর দেশের সাবেক পেসার আকিবকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। গত 1.5 বছরে পাকিস্তানের অধিনায়কও বদলেছে কয়েক দফায়। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেটকে জঙ্গল বলে অভিহিত করতেই দ্বিধা করলেন না দলটিকে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচ আর্থার। আর্থার বলেন, তাদের ভালো কয়েকজন কোচ ছিল যারা তাদের এগিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু তারপর পাকিস্তানে যে বিষয়টি কাজ করে তা কেবল অবমূল্যায়ন করে। এটা একটা জঙ্গল। গ্যারি ও জেসনের জন্য আমার খুব খারাপ লাগছে। আমার মনে সন্দেহ নেই যে তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এটা খেলোয়াড়দের এবং চূড়ান্তভাবে পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতি।